লোকটি খুব সাধারণভাবে এক ভিক্ষুককে একটা কয়েন ছুঁড়ে দিল। অপ্রত্যাশিতভাবে সে কয়েনটি খপ করে আঁকড়ে ধরল এবং উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগলো। সে বলল যে এই একটি কয়েনই নাকি তার জন্য দুটো বিলাসবহুল বাড়ি কেনার জন্য যথেষ্ট। লোকটি ভাবল ভিক্ষুকটা নির্ঘাত পাগল হয়ে গেছে। এরপর সে সেখান থেকে চলে গেল। কিন্তু যখন লোকটি ব্যাংকে টাকা জমা দিতে গেল, মেশিন দেখালো যে $1 বেশি অঙ্কের টাকা জমা দিতে হলে তা সরাসরি কাউন্টারে গিয়ে জমা দিতে হবে। সে ভাবলো মেশিনটি হয়তো নষ্ট হয়ে গেছে, তাই কাউন্টারের দিকে এগোলো। ঠিক তখনই এক ধনী লোক এসে লাইনের সবার আগে ঢুকে পড়ল। লোকটি রাগে ব্যাংকের কর্মীদের সঙ্গে তর্ক শুরু করলো, কিন্তু ক্যাশিয়ার বললেন যে ওই লোকটা অত্যন্ত ধনী, তার মতো গরিব মানুষকে নাকি ধনী লোকটির জন্য জায়গা ছেড়ে দিতেই হবে। লোকটি যখন তার সাথে ঝগড়া করতে যাবে, ঠিক তখন তার পকেট থেকে একটি $100 নোট নিচে পড়ে গেল। অভাবনীয়ভাবে ব্যাংকের ওই ক্যাশিয়ার নোটটি তুলে নিলেন এবং চিৎকার করতে শুরু করলেন। তার চেহারার ভঙ্গি ছিল ঠিক সেই ভিক্ষুকটার মতো। হঠাৎ কয়েকজন নিরাপত্তা প্রহরী ছুটে এলো এবং লোকটিকে চারপাশ থেকে ঘিরে ফেললো। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে কাঁপতে কাঁপতে কাউন্টারের এক পাশে লুকিয়ে পড়ল। এই সময় ম্যানেজার সেখানে আসলেন। তিনি চিৎকার করে বললেন যে কাউকে অবশ্যই হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে। লোকটি যখন ভয়ে হাঁটু গেড়ে বসতে যাবে, তখনই দেখলো ম্যানেজার নিজেই তার সামনে হাঁটু গেড়ে বসে আছেন। তিনি শুধু ক্ষমা চাইলেন না, বরং ক্যাশিয়ারকে নির্দেশ দিলেন তার টাকা সম্মানের সাথে ফেরত দিতে। আর যখন লোকটি ব্যাংক থেকে বের হলো, সব কর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে বিদায় জানালো। লোকটির তখন মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন দেখছে। এরপর লোকটি তার এক বন্ধুর সাথে রাতের খাবার খেতে একটা রেস্টুরেন্টে গেল। সে যখন তার আজকের অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতে যাবে, সে হঠাৎ একটা কয়েন বের করলো, যেন সে খুব মূল্যবান কিছু দেখাচ্ছে। ওই মুহূর্তে লোকটির চোখে তাকে একজন পাগলের মতো মনে হচ্ছিল। খাবার শেষে যখন বিল দেওয়ার সময় হলো, লোকটি তার পকেট থেকে $100 বের করলো। সে স্পষ্ট দেখলো ক্যাশিয়ারের চোখ মুখ ছানাবড়া হয়ে গেছে। সে দ্রুত রেস্টুরেন্টের মালিকের সাথে যোগাযোগ করলো। নিরাপত্তা প্রহরীরা তাকে মালিকের অফিসে নিয়ে গেল। মালিক হঠাৎ একটি ক্রয়ের চুক্তিপত্র বের করলেন এবং তাকে সেখানেই সই করতে অনুরোধ করলেন। চুক্তিপত্রের দামটা দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল, কারণ এই বিশাল রেস্টুরেন্টটি মাত্র $50 কেনা সম্ভব। তখনই সে আসল ঘটনা বুঝতে পারলো। সারা বিশ্বে সব কিছুর দাম 10,000 গুণ কমে গেছে, আর লোকটি এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।